যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকালের রাতভর সংঘর্ষের পর এখনও উত্তপ্ত। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। উল্টো দিকে বামপন্থী শিবির এবং গণতান্ত্রিক শিবির সকাল 11টার সময় 8B বাস স্ট্যান্ডে পাল্টা জমায়েতের ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রকে রক্ষা করবার দাবিকে সামনে রেখে। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে গতকাল প্রায় সারা রাত ধরে বিজেপি এবং এবিভিপির ব্যানার নিয়ে প্রায় 60 জন বহিরাগতর একটি দল তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর চড়াও হয়েছিল। অরবিন্দ ভবন আক্রান্ত হয়েছে। এই একই মব যাদবপুর থানার ঠিক পাশে যাদবপুর মেন হোস্টেলে চড়াও হতে গেছিল, যদিও সেখানকার ছাত্রদের প্রতিরোধের জন্য এটা তারা করতে পারেনি। ঘটনার সূত্রপাত কালকে ডিএসএফ আর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইউনিয়ন রুমে একটা সাধারণ সভা ডেকেছিল। সেই সাধারণ সভায় কোনো একটা তর্কাতর্কির প্রেক্ষিতে এবিভিপির একজন নেতা নাকি প্রহৃত হয়। তারপরই স্থানীয় বিধায়ক শর্বরী মুখার্জি আসরে নামেন। যেটা অভিযোগ উঠেছে যে এই ঘটনার পর প্রায় 60 জনের একটি বাহিনী, যেটা দেখা যাচ্ছে ফুটেজ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। 30 জন ছাত্রছাত্রী যারা ওই ফেডসুর ডাকা ইউনিয়ন রুমের মিটিং অ্যাটেন্ড করছিলেন তারা অরবিন্দ ভবনের মধ্যে আটকা পড়েন এবং রাত 9টার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কার্যত বহিরাগতদের দখলে চলে যায়। ছাত্রছাত্রী যারা আটকে পড়েছিলেন তারা নিরাপত্তার প্রয়োজনে অরবিন্দ ভবনের ভেতরে ঢুকে ভেতর থেকে কোলাপসেবল গেট আটকে দেন। বাইরে অগ্নিসংযোগের চেষ্টা চলে এবং তারপর বিভিন্ন জায়গায় এই মবটি ঘুরে ঘুরে ভাঙচুর চালিয়েছে, পোস্টার ছিঁড়েছে, ব্যানার নামিয়েছে এবং জয় শ্রীরাম ধ্বনিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাত 3টে অবধি উচ্চকিত ছিল। এখন বিষয়টা হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায়। যাদের সঙ্গে কালকে রাতে গণ্ডগোলের সূত্রপাত, আমি যতদূর খবর রাখি তাদের সাংগঠনিক ক্ষমতা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ, বাইরে খুব একটা তাদের সাংগঠনিক বিশাল কোনো ক্ষমতা আছে এটা নয়। যদিও হামলাকারীরা এসএফআইয়ের পোস্টার এবং ব্যানারও ছিঁড়ছিল, কিন্তু মূলত গণ্ডগোলটা তাদের শুরু হয়েছিল নকশালপন্থী হিসেবে পরিচিত ডিএসএফের সঙ্গে। এখন একটা জিনিস খুব পরিষ্কার, আজকে সারাদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত থাকবে এটা ইতিমধ্যে বোঝা হয়ে গিয়েছে। কারণ কালকে রাতে ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেও ডিএসএফের সমর্থক যারা আছেন এবং সামগ্রিকভাবে এই হামলার যারা বিরোধিতা করবেন তারা আজকে পাল্টা জমায়েত করবার চেষ্টা করবেন, এটাও পরিষ্কার হয়ে গেছে। যদিও ইতিমধ্যে এবিভিপির তরফে ডিএসএফের কর্মী সমর্থকদের কয়েকজনকে চিহ্নিত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে তারাই নাকি হামলা চালানো শুরু করেছিল। এখন একটা কথা এখানে আমার মনে হয়েছে, যেটা বলবার জন্য আমার এই প্রতিবেদন, কারণ হাঙ্গামার ফুটেজ, হামলার ফুটেজ, এবিভিপির হুঙ্কার দেওয়ার যে ধারাবিবরণী, শর্বরী মুখার্জির বক্তব্য, এই সব কিছু ইতিমধ্যে ভাইরাল। আমি সেগুলো নতুন করে কিছু বলছি না। আমার বিশ্বাস বিজেপি নেতৃত্ব, আমি এবিভিপিও আর বলবো না, কারণ পুরো ঘটনাটা যেহেতু শর্বরী মুখার্জি স্থানীয় বিধায়ক তার তত্ত্বাবধানে হয়েছে। আর একটা সরাসরি ভুল করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করে।
অতীতে শাসক শক্তির সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরোধী রাজনৈতিক শক্তি হ্যাপেন টু বি, যেটা অনেক ক্ষেত্রে নকশালপন্থী, তাদের সঙ্গে বিরোধ খুব নতুন কিছু নয়। সিপিএমের আমলে একাধিকবার সংঘর্ষ হয়েছে এসএফআইয়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের সময় হোক কলরব আন্দোলনের কথা আপনাদের আশা করি প্রত্যেকের মনে আছে। কিন্তু কোনো সময় কোনো বিধায়ককে, স্থানীয় বিধায়ককে শাসক দলের এইভাবে সরাসরি আসরে নেমে কোনো হামলা বা আক্রমণ সংগঠিত করতে দেখা যায়নি। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে যাই ঘটুক, এবং গতকাল সারা রাত ধরে যা ঘটেছে, তার দায়িত্ব বিজেপি নেতৃত্ব এড়িয়ে যেতে পারবেন না। কারণ তাদের বিধায়ক শর্বরী মুখার্জিকে গভীর রাত পর্যন্ত সক্রিয় দেখা গেছে, এবং তার বাইট যা শোনা গেছে সেটা কোনো রেসপন্সিবল বিধায়ক বা রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য নয়। আমি যদি ধরেও নিই যে ছাত্রদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছিল, তাহলে পারে শাসক দলের দায়িত্বশীল বিধায়ক হিসেবে তার অন্তত উচিত ছিল বিষয়টাকে রেস্ট্রেন করবার জন্য চেষ্টা করা। তিনি সেটা করেননি। উল্টে তার যা বক্তব্য আমি ভিডিওতে শুনলাম, সেটা আমার কাছে সরাসরি প্ররোচনা বলে মনে হয়েছে। এবার আমি আমার মূল বক্তব্যে আসি। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে খুব ভুল সময়ে বিজেপি এখানকার নেতা নেত্রীরা নিশানা করছেন। কারণ গোটা দেশের যে জেনজির মুড এবং আমাদের রাজ্যের জেনজির যে মুড, যেটা শিয়ালদা থেকে বামপন্থী ছাত্রছাত্রীদের ডাকা মিছিলে বোঝা গেছিল, সেটা বিজেপির পক্ষে খুব একটা অনুকূল নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এর আগেও বিভিন্নভাবে মেলাইন করবার চেষ্টা করা হয়েছে। তারপরেও সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের যে ফর্মাল র্যাঙ্কিং হয়, তার মধ্যে আঙুলে গোনে যে কটা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের এখন অবধি মুখ রক্ষা করে চলেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তার মধ্যে একটা। এখন এহেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাইরে থেকে বাইক বাহিনী 60 জনকে পাঠিয়ে তারা দখল নিয়ে নেবেন, এই ভাবনাটা শুধু বিপজ্জনক গণতন্ত্রের পরিসরের পক্ষে নয়, খুব সংকীর্ণ রাজনীতির বিচারে দেখলে বিজেপির পক্ষেও এটা খুব বিপজ্জনক একটা ধারণা। আমি আবারও বলছি, সারা দেশের তরুণ এবং যুব প্রজন্মের মধ্যে বিজেপির জনপ্রিয়তা এই মুহূর্তে, তাদের গ্রাফ ভয়ঙ্করভাবে নিম্নমুখী। সেটা নরেন্দ্র মোদী থেকে মোহন ভাগবত পর্যন্ত সকলে টের পাচ্ছেন। এখানে যদি শুভেন্দু অধিকারী অথবা শর্বরী দেবীরা সেটা টের না পেয়ে থাকেন, সেটা তাদের রাজনৈতিক বোধের অভাব, তার বাইরে কোনো কিছু নয়। কালকে তারা ওই ছাত্রছাত্রীদের যারা নিজেদের অরবিন্দ ভবনের মধ্যে ঢুকে তালাবন্দি করেছিলেন, বা যারা যাদবপুর মেন হোস্টেলে যখন রাত 3টের সময় আক্রমণ চলেছে, হোস্টেলের যারা আবাসিক তারা প্রতিরোধ করতে পেরেছে, সেটা যদি না হতো, ওই উন্মত্ত মব শেষ পর্যন্ত কি করত এবং তার পরিণতি কি হতো, এটা বিচার করবার মতো রাজনৈতিক বোধ শর্বরী দেবীদের অবশিষ্ট আছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। একজন যখন বিধায়ক পদে নির্বাচিত হন, তার কিন্তু দায় এবং দায়িত্ব অনেকটা বেশি থেকে যায়। এটা মাথায় রাখতে পারলে বোধহয় ভালো হতো। দ্বিতীয় কথা, পুলিশ যাদবপুর থানার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব পায়ে হাঁটা। এটা যাদের ওই এলাকাটার ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবেন। গণ্ডগোল শুরু হয়েছে রাত 9টার থেকে। আমার কাছে যা খবর, ভোর 3টে পর্যন্ত এই গণ্ডগোল চলেছে, সংঘর্ষ চলেছে। বহিরাগতরা যে ঢুকেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বিভিন্ন জায়গা থেকে হামলাকারীরা নিজেরাও যে লাইভ করেছেন এবং যারা আক্রান্ত তারাও যে লাইভ করেছেন, তার থেকে এটা স্পষ্ট যে
বাইরের প্রচুর লোকজনকে সংগঠিত করে ঢোকানো হয়েছে। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রিমিয়ার অনুষ্ঠানে যদি এইভাবে, একটা প্রিমিয়ার প্রতিষ্ঠানে যদি এইভাবে রাতের অন্ধকারে অনায়াসে বাইরের বাহিনী বাইকে চড়ে এসে হামলা চালাতে পারে, তাহলে গোটা রাজ্যের আইন শৃঙ্খলার সম্পর্কে শুভেন্দু অধিকারী মহাশয় 100 দিনের মাথায় যে বিজ্ঞাপন দিচ্ছেন, সেই বিজ্ঞাপনের পক্ষে এটা গোটাটাই কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি আবারও বলছি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি কোনো সংঘর্ষ ঘটেও থাকে, যাতে এবিভিপি দাবি করছে তাদের একজন আহত হয়েছিল, তাহলেও সেটার সম্পর্কে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী যেখানে ঢিলছোড়া দূরত্বে থানা, প্রয়োজন হলে কর্তৃপক্ষের উচিত যে পুলিশের সঙ্গে যৌথভাবে কোঅর্ডিনেট করা, এবং নিরাপত্তা রক্ষীরা যারা গেট রক্ষার দায়িত্বে, তারা নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে থেকেছে সারা রাত ধরে, এটাও একটা খুব উদ্বেগজনক ঘটনা। সুতরাং সামগ্রিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করতে গিয়ে এই বিজেপি নেতৃত্ব শেষ অবধি কতটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, সেটা সহজেই অনুমেয়। কোনো পার্টিকুলার একটা বিশ্ববিদ্যালয়কে দখল করতে গিয়ে গোটা রাজ্যটা হাতছাড়া হতে চলা, এটা বোধহয় বিজেপি নেতৃত্বের পক্ষে খুব একটা শুভবোধের পরিচয় হবে না। কারণ আমি আবারও বলছি যে পরিস্থিতি যদি অনুকূল না থাকে, তখন কোন ঘটনা থেকে ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হয় সেটা কিন্তু বিবেচনা করা খুব একটা সহজ কাজ নয়। এবং সামগ্রিকভাবে আজকের সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে যে ধরনের কোয়ারিজ আসছিল, খোঁজখবর আসছিল, তাতে আমার নিজের ধারণা যে এই ইস্যুটা কেবলমাত্র একটা কলকাতার ইউনিভার্সিটির ইস্যু হিসেবে আটকে থাকবে না। এই আক্রমণ, এই ভ্যান্ডালিজম খুব দ্রুত গোটা ভারতবর্ষে একটা বিষয় হিসেবে উঠে আসতে চলেছে। সুতরাং আমার মূল প্রশ্ন, মূল যেটা ধারণা, যে অহেতুক যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করতে গিয়ে আমার নিজের হিসেব, বিজেপি নেতৃত্ব একটা কাউন্টার প্রোডাক্টিভ রাজনীতির দিকে এগোচ্ছেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।